বাঙালির পাকশালায় আপনাদের জানাই স্বাগত। আজ এমন একটি রান্না নিয়ে এসেছি যা শতাব্দী প্রাচীন, অথচ ভীষণভাবে আধুনিক যেন। আজকের এই রান্নাটির নাম কড়াইশুঁটির কোপ্তা। আসুন দেখে নিই উপকরণগুলি। 250 গ্রাম মটরশুঁটি, 150 গ্রাম ছানা জল ছড়ানো, আদা 1 টেবিল চামচ, 2টি কাঁচা লঙ্কা কুচানো, ধনে 1 টেবিল চামচ, জিরে 1 চা চামচ, হলুদ, শুকনো লঙ্কা, জায়ফল, দারচিনি, লবঙ্গ, একটি টমেটো কুচি ও একটি কাশ্মীরি লঙ্কা, সুজি 2 টেবিল চামচ। প্রথমেই আমি এই মটরশুঁটিগুলোকে মিক্সিতে ভালো করে বেটে নিলাম। এবার ছানাটাকেও খুব ভালো করে বেটে নিতে হবে। দেখুন কিরকম মাখনের মতো লাগছে দেখতে, ঠিক এইরকমই হবে স্ট্রাকচার। আদা, ধনে, কাঁচা লঙ্কা, গোটা গরম মশলা গুঁড়ো করা, সুজি। এবার এই মিশ্রণটা খুব ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। এবার এর থেকে ছোট ছোট কোপ্তা গড়ে নেব। প্রথমে হাতে একটু তেল লাগিয়ে নেব, কারণ মিশ্রণটা একটু নরম নরমই হয়। তেল লাগিয়ে নিলে কোপ্তা গড়তে খুব সুবিধা হবে। এবার প্যানে অল্প অল্প করে দিয়ে কোপ্তাগুলোকে সুন্দরভাবে ভেজে নেব। অল্প তেলে ভাজছি যেহেতু, তাই এইভাবে তেল গোল কোপ্তাগুলোর গায়ে তেল ছড়িয়ে ছড়িয়ে দিলে সুন্দরভাবে ভাজা হবে। একে একে ভেজে তুলে নিলাম কোপ্তা। কড়াইশুঁটির কোপ্তা তৈরি হয়ে গেল। আপনারা এইভাবেও শুধু খেতে পারেন গরম ভাতে। আমি এর সাথে গ্রেভি তৈরি করেছি। গ্রেভির জন্য আমি টমেটো ও কাশ্মীরি লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম। সেই মিশ্রণ এখন আমি তেলে দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার জিরে গুঁড়ো দিয়ে দিলাম, বাকি ধনে গুঁড়োও দিয়ে দিলাম, গরম মশলা গুঁড়ো দিলাম, আর দিলাম হলুদ সামান্য। খুব ভালো করে এবার মশলাটা তেল ছাড়া পর্যন্ত আমি কষিয়ে নেব। সামান্য একটু লবণ ও চিনি যোগ করে দিলাম। এইভাবে আমি কোপ্তার গ্রেভিটা তৈরি করে নেব। এটি হলো ছানা পেস্ট করে যেটা ছিল সেটাকে জলে গুলে গ্রেভির মধ্যে আমি দিয়ে দিলাম। কাঁচা লঙ্কার বাকি অংশ আমি দিয়ে দিলাম। বাঙালির পাকশালায় এমন পুরনো রান্না দেখতে হলে চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। হয়ে গেছে আমার কড়াইশুঁটির কোপ্তা প্রস্তুত। শুনেছি এই রান্না প্রজ্ঞা সুন্দরী দেবীর হাতে প্রথম তৈরি হয়। আপনারাও করে দেখুন বাড়িতে। ভালো থাকুন সকলে। আজ তবে আসি।